আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজে যারা কপট ব্যক্তি, কখনো মুমিন কখনো মুনাফিক, কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, কখনো হালাল খায় কখনো হারাম, কখনো মুমিনদের সাথে ওঠা বসা কখনো কাফেরদের সাথে চলাফেরা, এই টাইপের মানুষগুলোর চরিত্র কেমন হয় কোরআনের আয়াত দ্বারা তা স্পষ্ট হয়েছে। ইন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা মনে করে তারা তাদের এই চালাকির মাধ্যমে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওহুয়া খাদিউহুম, অথচ তাদের এই ধোঁকার প্রতিউত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন এক ধরনের অলস ভাব থাকে। মূলত এই ধরনের মুসল্লি যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি সন্ত্রস্ত না হয়ে নামাজ পড়ে, তাদের জন্যই ওয়াইল নামক দোজখ, ওয়াইল নামক ধমক তাদের জন্য সূরাতুল মাউনে বলা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, ঠিকমতো নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, এবং মানুষকে নামাজ যে পড়ে মানুষকে দেখানোর জন্য। তো এদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় খুব অলসতার একটা ভাব পরিলক্ষিত হয় নামাজে। না, নামাজের মধ্যে আপনি নামাজ পড়ছেন যেন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন অথবা আপনি আল্লাহকে দেখছেন, এই টাইপের একটা মনোভাব রাখতে হবে। মুযাবযাবিনা বাইনা যালিক, মুনাফিকদের চরিত্র হলো তারা কখনো কাফিরদের সাথে কখনো মুসলিমদের সাথে লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, না এদিকে না সেদিকে। কাল আয়ের আশাদ, একটা বকরি যখন তার যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় তখন যেমন একাধিক ছাগলের কাছে পাঠার কাছে দৌড়াদৌড়ি করে, তো একটা মুনাফিকের চরিত্র হলো এরকম, সকালে মুমিনের সাথে তো সন্ধ্যায় কাফিরদের সাথে। মুনাফিক দুই প্রকার, একটা হচ্ছে নিফাক ফিল ঈমান, নিফাক ফিল আমাল। মূলত এই আয়াতে ওই মুনাফিকদের কথা বলা হচ্ছে যারা ভেতরে কুফুরকে, আবতনাল কুফর, কুফুরকে গোপন রাখে কিন্তু ঈমানকে জাহির করে। মূলত এই টাইপের মুনাফিক যারা ঈমানের দিক থেকে আসলে ঈমানদার না, কিন্তু ঈমানদারদের সাথে গেলে বলে যে আমরাও ঈমান এনেছি, ক্বালু, তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি। তো এই টাইপের যারা মুনাফিক তাদের জন্যই রয়েছে আল আসফাল মিনান নার, জাহান্নামের অতল তল তাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় সুধী, আমাদের ঈমান যেন পরিশুদ্ধ হয়, আমরা যেন খাঁটি মুমিন হয়ে বাঁচতে পারি, নেফাকের সব ধরনের নেতিবাচক গুণ বর্জন করে ঈমানের ইতিবাচক যাবতীয় গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।